সো গাইস আজকে আমরা করতে চলেছি 24 আওয়ার্স কার্টুন ফুড চ্যালেঞ্জ। মানে হলো আজকে আমি 24 ঘন্টা শুধু কার্টুন দিয়ে ফেভারিট ফুড কে দিন কাটাবো। কি বলছিস তুই? সেই কথা মতো আমরা তিনজন মিলে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছি এই খাবারগুলোর সন্ধানে। মানে আজকে তোমরা বুঝতেই পারছো আমরা কার্টুনের ফেভারিট ফুড গুলো আজকে সব করে ট্রাই করবো, মানে যেগুলো আর কি হাতের কাছে পাবো সব করে ট্রাই করবো। সো ব্যাপারটা আজকের এইরকমই, আজকে আমি আমার শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবো আর সেখান থেকে সংগ্রহ করব বিভিন্ন কার্টুনের ক্যারেক্টারের কিছু প্রিয় খাবার, সেইগুলো খেয়ে আজকের আমি পুরো দিনটা কাটাবো। তো চলো শুরু করা যাক। তো তুই বল প্রথম কোথায় যাওয়া যেতে পারে? প্রথমে আমরা বিমল লাড্ডুর সাথে হলদিরামে যাবো। তো ভাই বলছে সবার প্রথমে আমরা যাবো হচ্ছে হলদিরামে, কারণ দেখো ভীম হচ্ছে সবার ফেভারিট কার্টুন আর তার সব থেকে ফেভারিট ফুড হচ্ছে লাড্ডু ভাই। তো চলো আমরা প্রথমে হলদিরাম, দেন একে এক টম এন্ড জেরি, মোটু পাতলু সবার ফেভারিট খাবারগুলো ট্রাই করবো। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি এখন ছোটা ভীমের সব থেকে ফেভারিট ফুড মানে লাড্ডু খেতে, একেবারে প্রভুজি হলদিরামের সামনে। আর তোমরা তো জানোই হলদিরাম হচ্ছে 1 নাম্বার লাড্ডুর দোকান এই কলকাতার মধ্যে। এখানে কি আমরা ভীমের সব থেকে ফেভারিট ফুড মানে লাড্ডুটা ট্রাই করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো গাইস ফাইনালি হাতে নিয়ে নিয়েছি ভীমের একদম ফেভারিট যেটা হলদিরামের স্পেশাল লাড্ডু। এগুলো পার পিস পড়ছে হচ্ছে 15 টাকা করে। এটাকে এখন আমি ট্রাই করবো কারণ এটা সব থেকে দামি লাড্ডু। চলো আর বেশি ওয়েট করবো না, এবার খাওয়া যাক ভীমের সব থেকে ফেভারিট ভাই লাড্ডু। অ্যাকচুয়ালি ভাই এটা খেতে অসাধারণ লাগছে ভাই। তো চলো এটাকে আমি ভীমের ফেভারিট ফুডটা কমপ্লিট করি, দেন আরো একটা নতুন খাবারের দিকে এগোনো যাক। এরপর আমরা দীর্ঘ 30 কিলোমিটার ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম যাদবপুরে। আর কারণটা হলো সো গাইস এখন আমরা পৌঁছে গেছি একেবারে যাদবপুর স্টেশনে। আর এখান থেকে ডাইরেক্ট যাবো সাউথ কোরিয়ান ফুড, আমাদের মানে সব থেকে স্পেশাল যেটা সাউথ কোরিয়ান ফুডের একটা স্টল, তার নাম হচ্ছে বেন্টো। আর বেন্টোতে নাকি পাওয়া যাচ্ছে টম এন্ড জেরি চিজ কেক, সেইটাই এখন ট্রাই করবো। তো চলো এই মাত্র আমি পৌঁছে গেছি একেবারে বেন্টোর সামনে যেটা আছে যাদবপুরে। তো এইখানেই নাকি পাওয়া যাচ্ছে, এদিকে আসতে বলো ভাই, টম এন্ড জেরি চিজ কেক কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ একটা পিসের দাম হচ্ছে 89 রুপিস পার পিস। এর আগে কিন্তু আমি কোথাও এখনো টম এন্ড জেরি চিজ কেক আজ পর্যন্ত আমি দেখিনি, তো এখানে পেলাম তো দাঁড়িয়ে গেলাম। চলো এটাকে খাবো, ট্রাই করবো কেমন খেতে সেটাও দেখবো। ওভার প্রাইস দেখছি একটু 90 রুপিস মতো লাগে, তো কেমন খেতে সেটাই দেখা যাক। তো চলো বন্ধুরা হাতে পেয়ে গেছি টম এন্ড জেরির একেবারে ফেভারিট খাবার যেটা টম এন্ড জেরি চিজ কেক। জাস্ট দেখতে পাচ্ছ ব্যাপারটা বেশ তুলতুল করছে দেখি আমাদের। তো এটা কেমন খেতে ট্রাই করে একটু দেখা যাক। তো আর একটু হালকা ক্লোজে তো খাওয়া যাক। সারপ্রাইজিংলি ভাই এটা খেতে তো আমার দারুণ লাগলো, দাম অনুযায়ী এটা টেস্ট সত্যিই অসাধারণ। তো টম এন্ড জেরি কেন এটা চুরি করে খায় সেটা তো তোমরা বুঝতেই পারছো। চলো এটাকে খেয়ে এখন কমপ্লিট করি, দেন নেক্সট খাবারে একটা যাওয়া যাক। সো গাইস নেক্সট আমরা চলে এসেছি এই দাদুর দোকানে, কারণ এইখানে আমরা খাবো হচ্ছে ডোরেমনের সব থেকে ফেভারিট খাবার ডোরা কেক। দেখো ডোরা কেক কিন্তু আশেপাশে কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না, কিন্তু সেই রকমই দেখতে একমাত্র এই জিনিসটা, এটার নাম হচ্ছে লটি চকোপাই। এটা কিন্তু পুরো দেখতে লাগছে ডোরেমনের কেকের মতো। তো চলো এইটাকে এখন কিনবো, দেন খাবো, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। সো গাইস মোটামুটি ডোরা কেক আমি হাতে পেয়ে গেছি। দেখতে পাচ্ছ ভেতরে একটা লেয়ার পাওয়া যাচ্ছে, কিন্তু একটা লেয়ার আছে আর উপরে চকলেট, এদিকেও চকলেট। এটা হচ্ছে ডোরা কেকের মতো পুরো সেম। এটা খেতে অনেকটা সেই কেক কেক টাইপের, আর উপরে চকলেটের লেয়ারটার জন্য বেশ ভালো লাগছে খেতে। তো চলো মোটামুটি এটা খেয়ে এখন কমপ্লিট করি, দেন আর একটা নতুন ইন্টারেস্টিং খাবারেতে হামলা করবো। চলো সো গাইস দেখতে দেখতে কিন্তু পুরো বিকেল হয়ে গেছে, এখনো কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি। তো ফাইনালি আমরা চলে এসেছি মঞ্জুরিসে, আর এখান থেকে পেয়ে গেছি সিনচ্যানের সব থেকে ফেভারিট ফুড মানে চকো চিপস, আর যেটা দাম নিয়েছে আমাদের এখান থেকে 28 টাকা মাত্র। তো চলো এটাকে প্রথমে ট্রাই করা যাক। সো গাইস দেখতে দেখতে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন সূর্যের আলো প্রায় নেই বললেই চলে। তো আজকে আমার চ্যালেঞ্জের নেক্সট খাবার হচ্ছে মোটু পাতলুর ফেভারিট খাবার মানে হচ্ছে সিঙ্গারা, আর সেটা খেতে আজকে আমরা চলে এসেছি বিরাটি স্টেশনে। আর তোমরা জানোই বিরাটিতে কিন্তু মাত্র 2 টাকায় নাকি সিঙ্গারা পাওয়া যায়, আর সাইজগুলো খুবই ছোট। তো এখন আমরা ট্রাই করবো মোটু পাতলুর ফেভারিট খাবার মানে হচ্ছে সিঙ্গারা। তো বন্ধুরা এখন আমরা যাবো দোকানের সামনে আর তাদেরকে জিজ্ঞাসা করবো মাত্র 2 টাকায় কি করে সিঙ্গারা দিচ্ছে। তো চলো দাদা, হ্যালো, বলছি তোমরা 2 টাকায় সিঙ্গারা কি করে দিচ্ছে বলো? দিচ্ছি দাদা, নিজেরা খাটি নিজেরাই সব দিচ্ছি। হ্যাঁ এখানে এর আগে দেখেছি এখানে আরেকজন দাদু আছে, তিনিও দিচ্ছে, আপনারাও দিচ্ছেন? আমরা দিচ্ছি, উনিও দিচ্ছেন, উনি পারছে উনিও দিচ্ছে, আমি পারছি আমিও দিচ্ছি। তো তোমরা তো শুনে নিলে মাত্র 2 টাকায় এখানে সিঙ্গারা পাওয়া যাচ্ছে। হ্যাঁ এটাও সম্ভব। তো চলো আর বেশি দেরি করবো না, কাকার ওখান থেকে 2 টাকার সিঙ্গারা নিই আর মোটু পাতলুর ফেভারিট খাবার কমপ্লিট করি। আসো। সো ফাইনালি আমরা হাতে নিয়ে নিয়েছি মাত্র 2 টাকার সিঙ্গারা, আর যেটা মোটু পাতলু প্রচন্ড লেভেলের খেতে ভালোবাসে।
তো চলো প্রথমে আমরা ট্রাই করবো। দেখো এখানে কি দিয়েছে দেখছি। প্রথমে আমাদের দাদা দিয়েছে এখানে সস, দেখতে পাচ্ছ সস, সাথে হচ্ছে লঙ্কা একটা গুঁজে দিয়েছে আর বিট নুন ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। তো ওভারঅল দেখে মনে হচ্ছে খাবারটা বেশ টেস্টি হবে। তো চলো ট্রাই করা যাক। 2 টাকা হিসেবে সিঙ্গাড়াটা বেশ খেতে ভালো লাগছে আমার, মানে পুরো হাই ফাই লেভেলের বলবো না, কিন্তু 2 টাকা হিসেবে চলে যায় ভাই। খাওয়া দাওয়া এখন কমপ্লিট করবো, দেন আজকে চ্যালেঞ্জটা কিন্তু শেষ করবো। দেখো আজকে চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করতে আমার সারা দিনে সকালে বেরিয়ে রাত পর্যন্ত হয়ে গেছে। এত খাচ্ছি ভাই, সাবস্ক্রাইব করতে তো তোমাদের হবেই। তো চলো এটা খেয়ে আমি চ্যালেঞ্জটা শেষ করি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।